বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। আইনের দিক থেকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও দেশের জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এরপর জানাবো, 7 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিল ইনকিলাব মঞ্চ। 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা। জানাবো, আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকেরা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক শারজিস আলমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি ট্রেইনি চিকিৎসকেরা। রোববার 22 ডিসেম্বর বিকেলে শারজিস আলম শাহবাগের চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। জানাবো, 1 কিলোমিটারের মধ্যে বিএনপির 3 জেলা কার্যালয় সমালোচনার ঝড়। গোপালগঞ্জ জেলা বিএনপির 2 কার্যালয় নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে আরও একটি জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে জেলা শহরে মাত্র 1 কিলোমিটার এলাকার মধ্যে 3টি জেলা বিএনপির কার্যালয় হলো। এদিকে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে দুর্নীতির কারণে স্থল ও জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, উপস্থাপক ময়ূক রঞ্জনের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ছবি নিয়ে তোলপাড়। কলকাতা টেলিভিশন চ্যানেল রিপাবলিকান বাংলার সংবাদ উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের আহত অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার জানায় ছবিগুলো 4 বছর আগে। রোববার 22 ডিসেম্বর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধান থেকে জানা যায়, কলকাতা টেলিভিশন চ্যানেল রিপাবলিকান বাংলার উপস্থাপক ও সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের আহত অবস্থার ভাইরাল ছবিগুলো সাম্প্রতিক সময় নয়, বরং 4 বছর পূর্বে। প্রকৃতপক্ষে 2021 সালের জানুয়ারিতে তার আহত হওয়ার কিছু ছবি ভাইরাল হয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। আইনের দিক থেকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও দেশের জনগণ তাদের আসতে দেবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আইনের দিক থেকে আওয়ামী লীগ ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা, দেশের আপামর মানুষ ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগকে রাজনীতিতে কোনোভাবেই আসতে দিবে না। সেজন্য আবারও আমরা রক্ত দিবার জন্য প্রস্তুত আছি। রোববার 22 ডিসেম্বর দুপুরে রংপুর সফরে এসে নগরীর সাতমাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সব কথা বলেন আখতার হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর কাউনিয়া পীরগাছা উপজেলার হাট শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি রংপুরে এসেছিলেন। এ সময় তিনি এসব কথা জানান। আখতার হোসেন বলেন, বাংলাদেশে জুলাই আগস্টে যখন অভ্যুত্থান হয় তখন ছাত্র তরুণরা বাংলাদেশের রাজপথ এমনভাবে দখলে নিয়েছে, বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য তারা তাদের জীবন দিতেও কুণ্ঠবোধ করেনি। 5 আগস্টের সময়কালে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আমরা দেখেছি। আমরা সেখানে নতুন এক রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি উল্লম্ফন হবে, সেটাই আমরা সেদিনই দেখেছি। এই দীর্ঘ 3 থেকে 4 মাস পথ অতিক্রম করে বাংলাদেশের সর্বস্তরের জনতার সঙ্গে আমাদের যে যোগাযোগ হয়েছে এবং বিভিন্ন যে জরিপগুলো আছে, তাতে এটা অত্যন্ত সুন্দরভাবে দৃষ্টিগোচর হয়েছে যে দেশের মানুষ চায় নতুন এক রাজনৈতিক দল, নতুন এক শক্তি, যে শক্তি নেতৃত্ব থাকবে তরুণেরা। এমন একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল প্রত্যাশা করে জনগণ। আমরা ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার কথা বলেছি, আমরা মনে করি নাগরিক কমিটি সে ভাষার উৎপাদন করেছে, সেই ভাষায় একটি দল গঠিত হবে।
7 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা ইনকিলাব মঞ্চের। 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা। রোববার 22 ডিসেম্বর বিকেলে এমন হুঁশিয়ারি দিয়ে কাকরাইল মসজিদের সামনে গোলচত্বর এলাকায় সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এর আগে বিকাল 3:30টার দিকে দাবি আদায়ে সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টার একান্ত সচিব পিএস সজীব এম খায়রুল ইসলামের কাছে 3 দফা দাবিতে স্মারকলিপি প্রদর্শন করেন ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব। আন্দোলনকারীদের দাবিগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবগত করবেন বলে জানান। এক পর্যায়ে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়ক ছাড়ার আগে আগামী 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবির দৃশ্যমান বাস্তবায়ন না হলে 29 ডিসেম্বর রোববার দুপুর 1টায় সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের নেতারা। উল্লেখ্য, জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার 20 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অনশন কর্মসূচি ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এর অংশ হিসেবে 3 দফা দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতারা। মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার কথা ছিল। পরবর্তী বাধার মুখে আন্দোলনকারীরা কাকরাইল মসজিদের সামনে গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে। এক পর্যায়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তরের পাশাপাশি সচিবালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন তারা। আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকেরা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক সার্জিস আলমের আশ্বাসে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি ট্রেইনি চিকিৎসকেরা। রোববার 22 ডিসেম্বর বিকেলে সার্জিস আলম শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। সার্জিস বলেন, ট্রেইনি চিকিৎসকদের দাবি যৌক্তিক। রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে যা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটমেন্ট দিয়েছে দাবি মানার। বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে আমরা একসঙ্গে আবারও রাস্তায় নামব। জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে। দাবি পূরণ না হলে চিকিৎসকদের সঙ্গে সড়কে নামারও হুঁশিয়ারি দেন তারা। পরে চিকিৎসকেরা বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকেরা। এর আগে দুপুর 1টার দিকে বিএসএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা। ট্রেইনি চিকিৎসকেরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসকের পক্ষে 25,000 টাকা ভাতায় জীবন ধারণ সম্ভব নয়। এ অবস্থায় ভাতার পরিমাণ 50,000 টাকা করার দাবি তাদের। 1 কিলোমিটারের মধ্যে বিএনপির 3 জেলা কার্যালয় সমালোচনার ঝড়। গোপালগঞ্জ জেলা বিএনপির 2 কার্যালয় নিয়ে সমালোচনার মধ্যে আরও একটি জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নিয়ে জেলা শহরে মাত্র 1 কিলোমিটারের মধ্যে 3টি জেলা বিএনপির কার্যালয় হলো। তবে বিএনপি নেতাকর্মীরা বলছেন, রোববার 22 ডিসেম্বর উদ্বোধন করা এই অফিসটি জেলা বিএনপির আসল কার্যালয়। সকল নেতাকর্মীকে এই কার্যালয়ে এসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আহ্বান জানানো হয়। এদিকে চ্যানেল 24-এর অনলাইনে জেলা শহরের মাত্র 1 কিলোমিটার এলাকার মধ্যে 3টি জেলা বিএনপির 2 কার্যালয় শিরোনামে সংবাদ প্রকাশের পর টক অব দ্য টাউনে পরিণত হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় খবরটি। রোববার সন্ধ্যায় জেলা শহরের কাঁচাবাজার নতুন ভবনে 2য় তলায় জেলা বিএনপির নতুন এই কার্যালয় উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এই অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার এ.কে.এম. বাবর, তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরাসহ অনেকেই বক্তব্য রাখেন।